আজ তোমাদের সাথে দেখাবো আমাদের হায়দ্রাবাদের নতুন বাসা। সো সবার প্রথমেই দেখাচ্ছি আমাদের ডাইনিং স্পেসটা। সো আমরা যেহেতু এখানে ৩ জন আছি, সো ৩ জনের জন্য ৩টা চেয়ার দেওয়া আছে আর খুব সুন্দর একটা রাউন্ড টেবিল দেওয়া আছে। আর পাশে রয়েছে একটা ফ্রিজ প্লাস হচ্ছে একটা পানির ফিল্টার। তো এখানে যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্টের ভিতরে বাসাটা আমরা নিয়েছি, সো স্পেসটা অনেকটাই বড়। তো এই তো রাহাত হচ্ছে এখানে এইভাবে চার্জ দেয়, কারণ আমাদের রুমের ভিতরে যে চার্জিং পয়েন্টটা আছে সেটা একটু নষ্ট হয়ে আছে। সো এইটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। আর আমাদের এই বাসার কিচেন স্পেসটা অনেক বড়। এখানে রয়েছে সিঙ্ক, আর সাথে এখানে 2টা বার্নারের চুলা রয়েছে, সাথে এখানে সিলিন্ডার রয়েছে। আর অনেক বড় একটা স্পেস রয়েছে যেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই রাখতে পারবো। তাছাড়া রয়েছে এখানে আরেকটা ফ্রিজ। সো আমরা যদি হচ্ছে বাইরে থেকে কোনো কাঁচা খাবার নিয়ে আসি বা মাছ মাংস আনি, তাহলে এখানে স্টোর করে রাখতে পারবো। সো এটা খুব ভালো একটা ফ্যাসিলিটিস। আর বিশেষ করে এখানে যে পর্যাপ্ত পরিমাণ স্পেসটা রয়েছে সেটা দেখেই আসলে অনেক ভালো লাগছে। এইদিকে হচ্ছে আম্মু রান্না করছিল রাহাতের জন্য, হচ্ছে রাতে খাওয়ার জন্য ডিম ভাজি করছিল। তো এখন হচ্ছে আমি তোমাদের সাথে আমাদের বেডরুমটা শেয়ার করব। সো আমাদের বেডরুমটাও মোটামুটি অনেকটাই বড়। সো আমরা হচ্ছে 3টা হচ্ছে বেড নিয়েছিলাম, বাট হচ্ছে ওনাদের কাছে একটা বেড পর্যাপ্ত ছিল না, তাই হচ্ছে ওনারা হচ্ছে আমাদের নিচে একটা হচ্ছে তোমার হচ্ছে ফ্লোর বেড করে দিয়েছে আর 2টা হচ্ছে অ্যাটাচ বেড করে দিয়েছে। তো এই তো রাহাত হচ্ছে পাশে বসে আছে। তো এই তো মোটামুটি বেডগুলো অনেক বড়, সাথে একটা টি টেবিল রয়েছে আর সাথে হচ্ছে বেডের উপরে একটা মিরর রয়েছে। তো এই তো আমি দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে আম্মু দেখছে কি করছি না করছি। তো এদিকে রাহাতও হচ্ছে আমাকে বকাঝকা করছে কেন এই অবস্থায় ভিডিও করছি। বাঙালি মানুষ আমরা ভাই, যেখানে যাই সেখানেই হচ্ছে বাঙালিরা লুঙ্গি পরতে অনেক বেশি পছন্দ করি। এই যে জামাই আমার লুঙ্গি পরে বসে আছে, তাই একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু অনেক বড় একটা কাবার্ড রয়েছে যেখানে হিউজ হিউজ স্পেস রয়েছে। সো এই তো আমাদের ওয়াশরুমের স্পেসটা অনেকটাই বড় বলতে গেলে। সো ওয়াশরুমের ভিতরে কিন্তু তোমার এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। লাইক হচ্ছে এখানে গিজারের কিন্তু সুযোগ রয়েছে, যেহেতু এখন শীতের সময়। সো গিজার ছাড়া আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। সো এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। সো আমাদের হোটেল রুমটা বলতে গেলে একটা টোটালি হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, যার কারণে পুরোটা বাসাই হচ্ছে একটা একদম কি বলবো বাসার মতো একটা ফিল দেয়। সো এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, যেহেতু হচ্ছে আমরা একদমই টপ ফ্লোরে থাকি। সো টপ ফ্লোরে থাকার একটা মজাই আছে আলাদা। সো চলো হচ্ছে আমি তোমাদের সাথে এখন হচ্ছে আমাদের ছাদটা ঘুরে দেখাবো। সো যখনই হচ্ছে ভালো লাগে না, মনটা খারাপ লাগে, তখনই কিন্তু আমি একদম রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি। তো আমাদের এই বাসার ছাদটাও কিন্তু অনেকটাই বড়, আর বিশেষ করে এখান থেকে ভিউটা অনেক বেশি জোশ লাগে। ছাদটাও এত নিট অ্যান্ড ক্লিন যা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো এই বাসাটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, আর খুব মানে থাকতে এত বেশি কমফোর্ট ফিল হচ্ছে কি বলবো, একদম নিজের বাসার মতো। সো যারা হচ্ছে তোমরা ঢাকা থেকে হচ্ছে হায়দ্রাবাদ আসতে চাও, তারা কিন্তু এই ধরনের হোটেল রুমগুলো বুক করতে পারো। অনেকেই আসলে অনেক দিনের জন্য বা অনেক মাসের জন্য আসে। সো যদি তোমরা মাসখানিকের জন্য আসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিচেন সহ বাসা নিলে তোমাদের জন্য আসলে বেটার হবে, কারণ মাসখানিকে আসলে বাইরের হোটেলে খাওয়া দাওয়া করাটা অনেক বেশি তো কস্টলি তো পড়েই যায়, প্লাস হচ্ছে হাইজেনিক না। সো এই ধরনের হোটেল রুম যদি তোমরা নিতে চাও কিচেন সহ, তাহলে তোমাদেরকে গুনতে হবে 1300 থেকে 1500 রুপিস করে। আর তোমাদের নিজের যদি হচ্ছে বাসনপত্র থাকে তাহলে টাকাটা একটু কম লাগবে। আর যাদের কাছে বাসনপত্র নাই, তারা হচ্ছে হোটেল রুম থেকেই হচ্ছে বাসনপত্র নিয়ে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে হচ্ছে পার ডে তোমাদের 100 রুপিস করে বেশি দিতে হবে। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটি অনেক বেশি হেল্পফুল হবে। সো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।